ভাগদি ব্যতিক্রম সংগঠনের কমিটি গঠন, বৃক্ষ বিতরণ ও আনন্দ ভ্রমণ। নরসিংদী পৌরসভাধীন ভাগদি এলাকায় সামাজিক ও পরিবেশ বান্ধব সংগঠন ভাগদি ব্যতিক্রম সংগঠনের উদ্যোগে কমিটি পুনর্গঠন, বৃক্ষ বিতরণ ও আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়েছে। শনিবার 15 আগস্ট ভোরে সমাজের ভারসাম্য রক্ষা ও পরিবেশের সুরক্ষায় সংগঠনের উদ্যোগে বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ইয়ারফ আহমেদের সঞ্চালনায় আয়োজিত এই কর্মসূচিতে সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন। বৃক্ষ বিতরণ শেষে সংগঠনের সদস্যদের নিয়ে ভাগদি এলাকা থেকে শিবপুর চেয়ারম্যান বাংলোতে আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়। সেখানে সদস্যদের অংশগ্রহণে ফুটবল সহ বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয় এবং দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়। পরে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় ভাগদি ব্যতিক্রম সংগঠনের কমিটি গঠন করা হয়। এতে সর্বসম্মতিক্রমে ইয়ারফ আহমেদকে সভাপতি এবং মোহাম্মদ শামীম মিয়াকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোটাবাড়ি প্রপার্টিজ লিমিটেডের প্রপাইটার জনাব ফরহাদ হোসেন, নরসিংদী পৌরসভার মেয়র পদপ্রার্থী জনাব মোহাম্মদ আজিজুর রহমান, নরসিংদী শহর বিএনপির সহসভাপতি খলিলুর রহমান, নরসিংদী সাব রেজিস্ট্রি অফিসের দলিল লিখক মাসুদুল হক ভুইয়া, সমাজসেবক জনাব মোহাম্মদ ফরহাদ খান ও সমাজ সংগঠক তৌকির আহমেদ। নবগঠিত কমিটির মাধ্যমে সামাজিক, মানবিক ও পরিবেশ বান্ধব কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের সদস্যরা। আমি আজকের এই যে কমিটি ঘোষণা করা হয়েছে, আমাকে যে পুনর্বার অর্থাৎ প্রায় চতুর্থবারের মতো এই ভাগদি ব্যতিক্রম সংগঠনের সভাপতি পদে যে গুরু দায়িত্ব অর্পণ করা হয়েছে, সেজন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান আল্লাহর কাছে, কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের সকলের কাছে। সেটা সবাইকে নিয়ে যে আমরা একত্রিত হতে পারছি, সেজন্য ব্যতিক্রম সংগঠনের সভাপতিকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদেরকে মাঝে মাঝে এরকম একটু আনন্দ ভ্রমণে নিয়ে আমাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য। আমরা ভাগদি ব্যতিক্রম সংগঠনকে একটু ব্যতিক্রমভাবে চালানোর চেষ্টা করতেছি। আমাদের ক্ষুদ্র জ্ঞানে যতটুকু আমার জ্ঞানের ধরে আমি পরামর্শ দিয়ে যাচ্ছি সবসময়ই, এবং যতটুকু পারি আমি সহযোগিতা করে যাচ্ছি। সংগঠনটাকে আমি হিলফুল ফুজুলের সাথে তুলনা করি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যুবক বয়সী একটা সংগঠন করেছেন, এটার নাম ছিল হিলফুল ফুজুল। হিলফুল ফুজুলের যে লক্ষ্য উদ্দেশ্যগুলো ছিল, আজকে আমি একটা কাগজ হাতে পেলাম যে কাজগুলো করেছেন, সেম কাজগুলো, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার যে কাজগুলো, অন্ধকারচ্ছন্ন সমাজকে আলোকিত করার জন্য যে কাজগুলো করার দরকার, আমি দেখেছি বিগত দিনে ব্যতিক্রমী সংগঠনের কাজগুলো করেছে। নরসিংদীতে অসংখ্য সমিতি, বিভিন্ন ক্লাব, বিভিন্ন প্রোগ্রামাদি হয়ে থাকে, আমরাও গিয়ে থাকি, দেখি বিভিন্ন গান বাজনা অনেক কিছু হয়ে থাকে। তো আমার কাছে এটা এত ভালো লাগে যে এখানে ইসলামিক ধাঁচেই সব কিছু হচ্ছে। এই জন্য আমি এই সংগঠনটাকে হিলফুল ফুজুলের সাথে তুলনা করছি। আল্লাহ যেন হিলফুল ফুজুলের মতন এই সংগঠনটাকে সামনে এগিয়ে নিয়ে দিয়ে যান।